আমার কাছের মানুষরাই অনেকেই অনেক কথা বলতো। আচ্ছা আপনারাই বলুন, কোনো সন্তান কি তার মায়ের জীবনের অভিশাপ হতে পারে? মানুষের কথা কিন্তু প্লাস্টিক পলিথিনের মতো, যেটা কখনো পচে যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মা ছেলে ভালোই আছি। তো আজকে আমার ছেলের জন্মদিন। আমি দোয়া করি আমার ছেলে যাতে ভালো একটা মানুষ হতে পারে, আর আল্লাহ পাক যেন তাকে দীর্ঘায়ু এবং নেক হায়াত দান করে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলেটা যাতে ঠিকমতো পড়াশোনা করতে পারে আর সঠিক একজন মানুষ হতে পারে, যেটা এখনকার যুগে খুবই স্বল্প, মানে বিলুপ্ত হয়ে গেছে। তো আমি চাই আমার ছেলে যেন সঠিক একটা মানুষ হয়। আমার ছেলে আমার কিন্তু একমাত্র ছেলে, আর আমার একটাই সন্তান। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওর নিচে একটি কমেন্ট করে যাবেন। আর সেটা কিন্তু এখনই না, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর। আমার ছেলের যখন জন্ম হলো, তখন কিন্তু আমার বয়স ওরকম, মানে মা হওয়ার যে একটা বয়স, মা হওয়ার বয়স সেটা আমার হয়নি। মানে একটা মা হওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা বয়সের দরকার। তো আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আমার জীবনে পেয়ে আমি ধন্য। তো আমার ছেলে কিন্তু 7 মাসে জন্ম হয়েছে। আমার যারা কাছের লোকজন আছে তারা কিন্তু জানে। আর হয়তো বা 7 মাসের জন্মের কারণে আমার ছেলের বাম পায়ে একটু সমস্যা। তো এই সমস্যাটার কারণে আমার ছেলেকে অনেকেই অনেক কথা বলতো, আর সেগুলো কিন্তু দূরের কেউ না, আমার কাছের লোকজন, আমার কাছের মানুষরাই অনেকেই অনেক কথা বলতো। আমার ছেলের পায়ে একটু সমস্যা দেখিয়ে তারা বলতো যে আমার জীবনের অভিশাপ, আমার ছেলে নাকি আমার জীবনের অভিশাপ। আচ্ছা আপনারাই বলুন, কোনো সন্তান কি তার মায়ের জীবনের অভিশাপ হতে পারে? আমার ছেলের 7 মাসে জন্ম, সেই কারণে তার পুষ্টিহীনতার কারণে তার বাম পায়ে একটু সমস্যা দেখা দিয়েছে। আমি ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখিয়েছি। তো সেখান থেকে ডাক্তার বলছে যে ওর একটু জন্মটা অনেক আগে আগে হয়ে গেছে, যার কারণে ওর পায়ে একটু সমস্যা দেখা দিয়েছে। তো আমি মনে করি এটা কোনো সমস্যা না, কারণ আমার ছেলে পড়াশোনা করতে পারে, আমার ছেলে ভালো মন্দ বুঝে, এক এক স্কুলে যায়, মাদ্রাসায় পড়াশোনা করে। আমার ছেলে ক্লাস 6-এ পড়ে, কামিল মাদ্রাসা। তো এটা আমি পাই একটু সমস্যা, এটা কোনো সমস্যাই না। কিন্তু যারা আমাকে বলেছে যে আমার ছেলে আমার জীবনের অভিশাপ, আমি অনেক পাপ করছি, সেই কারণে নাকি আমার ছেলের পায়ে সমস্যা। আচ্ছা আমার একটা কথা জানতে খুবই ইচ্ছে করে, সব পাপ কি দুনিয়ার মধ্যে আমি একাই করছি? আপনারা কখনো কোনো পাপ করেননি? আচ্ছা এমনও তো হয় যে অনেক আলেম কালেমের ঘরেও কিন্তু একটা অস্বাভাবিক বাচ্চা জন্ম নেয়, আর আমার ছেলে কিন্তু অস্বাভাবিক না, একদম সুস্থ সবল, শুধু পায়ে একটু সমস্যা। আর ব্রেন বুদ্ধি ভালো, পড়াশোনা করছে, পড়াশোনায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে। তারপর আমার ছেলে আরবি পড়া, কোরআন পড়া, এইসব আমার ছেলে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে গিয়ে আমার ছেলে আজান দেয়। তো আমার ছেলে তাহলে কোন দিকে কম? আর এতে আমার ছেলেকে বলে সে কিনা আমার জীবনের অভিশাপ, আমি অনেক পাপ করছি, পাপের কারণে নাকি আল্লাহ পাক আমার ছেলের পায়ে এই সমস্যা দিয়েছে। যে এই কথাটা বলছে তারও কিন্তু বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা সে কোনো পাপ করেনি, সে কি একদম ধোয়া তুলসী পাতা? তার কোনো পাপ নেই, তার হাজবেন্ডের কোনো পাপ নেই। দুনিয়ার উপর এরকম মানুষ আছে যে যার কোনো পাপ নেই, কিন্তু তারা আমাকে অনেক বড় বড় কথা শুনিয়েছে। আমার ছেলে যখন জন্ম নিল, 7 মাসে জন্ম নিল, তখন আমার ছেলেকে এই কথাও বলেছে যে আমার ছেলে নাকি, মানে এখন কথাটা কিভাবে বলবো, কথাটা অনেক লজ্জাজনক, একটা মায়ের জন্য অনেক লজ্জাজনক, অপমানজনক। আমার ছেলে নাকি তার বাবার জন্মের না। আমার হাজবেন্ড দেশে ছিলেন, ওর বাবা কিন্তু দেশে থাকে না, বাহিরে থাকে। তো আমার ছেলে 7 মাসে জন্ম নিয়েছে, যে কারণে তারা বলতো যে আমার ছেলে নাকি ওর বাবার জন্মের না। তো আমি এই কথাগুলো কিন্তু আমার ছেলের সামনে কখনো বলিনি। তো হঠাৎ করে আজকে আমার মানে ইচ্ছে হলো যাতে আমি এই কথাগুলো আমার ছেলের সামনে শেয়ার করি। তো আমি বুঝতে পারছি আমার ছেলের এইসব কথা শুনে অনেক খারাপ লাগছে। আচ্ছা আপনারাও তো মা কেউ বাবা, আপনারা যদি এরকম কথা শুনতেন আপনাদের কেমন লাগতো? আমার কিন্তু ঠিক সেম খারাপই লেগেছে। আমি অনেক কান্না করেছি, আমার হাজব্যান্ডকে বলেছি যে দেখেন আমাকে এইসব কথা বলে। তো আমার হাজব্যান্ড বলেছে যে যে যাই বলো, আমার সন্তান, আমার সন্তানের আমি কখনো কিছু না বললেই হয়, যে যা ইচ্ছা তাই বলো, তুমি কারোর কথায় কান দিও না। আমার হাজব্যান্ড কিন্তু আলহামদুলিল্লাহ সে অনেক ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ, সে আমাকে অনেক সাপোর্ট করেছে। আর সে যদি বলতো যে হ্যাঁ আরাফাত আমার ছেলে, যে হ্যাঁ মানে আমার আশেপাশের লোকজন যা বলেছে এই কথাটাই সত্যি, সে কিন্তু এসব একটু কানে তোলেনি।
তো আমার ছেলেকে এরকম কথা বলতো, আমাকে বলতো, আমার কিন্তু খুব খারাপ লাগতো, আমার অনেক কান্না আসতো। আর আমার এই অবস্থ মন থেকে আমি আল্লাহ পাককে বলতাম যে আল্লাহ, আমি কি তোমার দুনিয়াতে কি আমি একমাত্র পাপী যার কারণে আমার ছেলের পায়ে একটু সমস্যা দিয়েছো, আর এর জন্য আমার কত কথা শুনতে হচ্ছে। আমার ছেলের পায়ে একটু সমস্যা, সেই কারণে নাকি এটা নাকি আমার অভিশাপ, কারণ আমি দুনিয়াতে আমি সবচেয়ে পাপ করেছি, আমি অনেক পাপী, আমি পাপ করেছি, সেজন্য আল্লাহ পাক এটা নাকি আমাকে অভিশাপ হিসাবে দিয়েছে। তো যারা আমার এই কথাটা শুনছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই কথাটার কতটুকু সত্যতা আছে। তো আমার ছেলের জন্মের সময় কিন্তু ও 7 মাসে জন্ম হয়েছে, ও কিন্তু জন্মের পর একটু কান্না করেনি, প্লাস ওর হার্টবিট কাজ করেনি। তো অনেক চেষ্টার পর আল্লাহ পাক আমার ছেলেকে আমার বুকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তো অনেক চেষ্টা করতে আল্লাহ পাকের রহম, মানে আল্লাহ পাক হায়াতে ওকে বাঁচিয়ে রাখবে, সেজন্যই মানে এই যে পরিস্থিতি আরাফাত, মানে আমার ছেলেটা যে পরিস্থিতিতে জন্ম নিয়েছিল, মানে ওর বাঁচার কথা না, শুধু মাথার উপর এক আল্লাহ আমাকে অনেক ভালোবাসে বিধায়ী আমার ছেলেটাকে আমার বুকে রেখেছে। আর দেখুন, আমারই আশেপাশে থাকা কিছু লোকজন কত কটু কথা আমাকে শুনিয়েছেন, আর সেই সব লোকই এখন পরমাত্মীয় হয়ে গেছে। কিসের জন্য জানেন? আমার অবস্থানের পরিবর্তনের জন্য। কিন্তু আমি কথা কিন্তু ভুলিনি। মানুষের কথা কিন্তু প্লাস্টিক পলিথিনের মতো, যেটা কখনো পচে যায় না, কথা কিন্তু ঠিকই রয়ে যায়। আমি কিন্তু কখনো ভুলিনি এই কথা, ভুলবও না। যে যত পর্যন্ত আমি জীবিত থাকবো, আমি এই কথা কখনোই ভুলবো না। তাদের দেখবো আর মনে পড়বে। আমার ছেলেকে আমি যতবারই দেখি ততবারই আমার এইসব কথা মনে পড়ে যে আমার ছেলেকে অমুক কথা বলেছিল, বা আমাকে এই কথাটা বলেছিল। আবার অনেকে কমেন্ট করবেন যে এটা অনলাইনে এসে বলার কি আছে। আমি অনেক দিনই চাচ্ছিলাম এই কথাটা আমি সবার সাথে শেয়ার করি, তো সেজন্যই আর কি কথাটা শেয়ার করলাম। আপনারা কেউ খারাপভাবে নেবেন না। আমি এখন হাসছি, যখন এই কথাগুলো আমি শুনেছি তখন কিন্তু আমি হাসিনি, আমি অনেক কান্না করেছি। যাও ফ্যানটা একটু কমিয়ে দিয়ে আসো, ফ্যানটা দিয়ে আসো, প্রচুর গরম। যখন আমি এইসব কথা শুনেছি তখন কিন্তু আমি একটু হাসিনি, আমার অনেক কান্না পেত, অনেক কান্না পেত। আর আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ, তুমি কি এই সমস্ত কথা শোনার জন্য আমার ছেলেকে আমার গর্ভে দিয়েছিলে? আসলে কিন্তু না, আল্লাহ পাক কিন্তু সবসময় তার বান্দার ভালোই চায়, আল্লাহ পাক কখনো তার বান্দার খারাপ চায় না। তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এখন যথেষ্ট বড় হয়েছে, ভালো মন্দ বুঝে, নামাজ 5 ওয়াক্তই নামাজ পড়ে, তারপর হচ্ছে মসজিদে গিয়ে আজান দেয়, স্কুলে যায়, পড়াশোনায় আলহামদুলিল্লাহ। তো কে কী করেছে, কে কী বলেছে, সে কথাগুলো কিন্তু আজও আমার মনে পড়ে ভাবি। কিন্তু তারপরেও তাদের সাথে মিশে থাকতে হয়, কথা বলতে হয়। তার মানে ভাইবেন না যে আমি তাদের ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করিনি, কিন্তু তাদের সাথে কথা বলি, তাদের সাথে মিশি। ক্ষমা তো প্রশ্নই আসে না। আপনারা হলে কি করতেন? ক্ষমা করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছেলের জন্মের সময় আমার হাজবেন্ড টাকা দিয়েছিলেন আমার ছেলের পিছনে খরচ করার জন্য, যেহেতু আমার ছেলে 7 মাসে জন্ম হয়েছে, ওর অনেকটাই অসুস্থ ছিল, আবার আমার পেটে থেকে ওর হলো নিউমোনিয়া হয়ে জন্ম নিয়েছিল। ও যখন জন্ম নিয়েছে তখন ওর নিউমোনিয়া ধরা পড়েছিল। তো আমার হাজবেন্ডের একটা টাকাও আমার ছেলের পিছনে আমার পিছনে খরচ করা হয়নি। যখন আমার ছেলের জন্ম হয়েছে তখন একটা টাকাও খরচ করা হয়নি। ইচ্ছে করে হয়তো বা আমার পিছনে খরচ করেনি, মানে প্রয়োজন মনে করেনি, সেই জন্য আমার ছেলের পিছনে আমার পিছনে খরচ করেনি। তারা প্রয়োজন মনে করেনি, সেই জন্য খরচ করেনি। কিন্তু আল্লাহ পাক তো আমাকে কষ্টে রাখবে না, আল্লাহ পাক তো আমাকে ভালোবাসে। থাক, আমার ছেলের পায়ে একটু সমস্যা, তাতে কি হয়েছে? আমার ছেলের চাইতে অনেক খারাপ পরিস্থিতিতে অনেক বাচ্চা কাচ্চা জন্ম নেয়। আমার ছেলে তো কথা বলতে পারে, সুস্থ সবল, পড়াশোনায় ভালো, নামাজ রোজা করে, সব কিছুই করে, শুধু পায়ে একটু সমস্যা। এরকম হয় না? স্বাভাবিক, এরকম হয়। আমি যে পাপ করেছি সেই কারণে যে আমার ছেলের পায়ে সমস্যা তা কিন্তু নয়। আল্লাহ পাক আমার প্রতি খুশি হয়েও আমাকে এরকম, যাও কি বলে শুনে, আল্লাহ পাক কিন্তু খুশি হয়েও আমাকে আমার ছেলেকে দান করতে পারে। আমার ছেলের জন্মের সময় কিন্তু ডাক্তার বলছিল যে তাকে জানি ঢাকায় বড় একটা হসপিটালে শিফট করা হয়, ভালো ট্রিটমেন্ট করানো হয়। কিন্তু আমার ছেলেকে কে এত ভালো উন্নত মানের ট্রিটমেন্ট করাবে বলেন? আমার হাজবেন্ডের তো একটা টাকাও আমার পিছনে খরচ হয়নি আমার ছেলের জন্মের সময়, আমার ছেলের পিছনেও না, আমার পিছনেও না। আমার আব্বার যতটুকু সামর্থ্য আছে তার সামর্থ্য অনুযায়ী
তার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে, বাদ বাকি আল্লাহ ভরসা। হয়তো বা কিছু লোকজন ভেবেছিল যে অযথায় আমার ছেলের পিছনে টাকা খরচ করে কি হবে, ও তো আর বাঁচবে না, সে তো মারাই যাবে, অযথা টাকা খরচ করলে পারে টাকা করা লস না। তাদের টাকা কিন্তু রয়েই গেছে। আমার ছেলেও আলহামদুলিল্লাহ আমার পাশে বসে আছে। ভাবছেন এত বছর পর কিসের জন্য আমার এইসব কথা মনে পড়ছে? এটা সব মায়েরই মনে পড়বে, সব সময় মনে পড়বে, কখনো এইসব কথা কখনো ভোলার না। আমি যখন মা হয়েছি, আমার কিন্তু প্রত্যেকটা মেয়ের কিন্তু মা হওয়ার একটা পারফেক্ট বয়সের দরকার, বয়স লাগে। আমার কিন্তু সে পারফেক্ট বয়সের আগে কিন্তু আমি মা হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে মা হওয়ার তৌফিক দান করেছেন। তা আমার ছেলে কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আমি মা হয়ে আমার ছেলেটাকে কতটা ভালোবাসি সেটা জানি না। আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে, আমার একটাই সন্তান। আমি আল্লাহ পাকের কাছে আরও অনেক অনেক হাজার কোটি বছর আয়ু আমার ছেলের জন্য আল্লাহ পাকের কাছে আমি চাই, নামাজ পড়ি, আল্লাহর কাছে বলি যে আল্লাহ যেন আমার ছেলেকে দীর্ঘায়ু দান করে, একটা ভালো ভালো মনের মানুষ হয়ে যেন ও দুনিয়াতে থাকতে পারে, সবসময় জানি বাবার মতো মানুষের উপকার করতে পারে। ওর বাবাও কিন্তু একজন পরোপকারী মানুষ, সে সবসময়ই অন্যের প্রয়োজনে, অন্যের উপকারে সবসময়ই এক পা বাড়িয়ে থাকে, কিন্তু তার উপকারে কেউ আসে না। হয়তো এটা উপকারের প্রতিদান। আমার হাজবেন্ড এখন যেভাবে আমাকে টাকা পয়সা দেয়, আমার কথা শুনে, আমার সব চাওয়া পাওয়া পূরণ করে, যখন আমার বিয়ে হলো তখন কিন্তু সে আমাকে এত টাকা পয়সা দেয়নি। সবসময় বলতো তোমার যদি কিছু লাগে তাহলে তার বাড়িতে যেন তার মা বাবার কাছে বলি, মানে আমার শ্বশুর শাশুড়ির কাছে বলি, তারাই যেন আমাকে সব কিছু এনে দেবে। আমার হাজবেন্ড বলতো যে তোমার কিছু লাগলে আমার আব্বা আমার কাছে বলো, তারা তোমার যা যাবতীয় জিনিস, কাপড় চোপড়, কসমেটিক্স এইসব এনে দেবে। আর এখন আমার হাজবেন্ড যা প্রয়োজন সব কিছু টাকা পয়সা আমার হাতেই দেয়, আমার যত খরচ লাগে মানে আমার খরচটা আমার কাছে দেয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট ভালো রেখেছে। আমার চাইতে কষ্টে অনেক মেয়ে মানুষ আছে, তো মানুষের এত সবসময় খারাপ দিন থাকে না, খারাপ সময় থাকে না, আল্লাহ পাক সবারই দিন ঘোরায়। আমারও অবস্থান এখন ভালো, সেজন্য আমার অনেক আত্মীয় স্বজন, আগে আমার এত আত্মীয় স্বজন ছিল না, ইদানিং আমার অনেক আত্মীয় স্বজন। আমার ছেলেকে ভালোবাসে সবাই, জানেন, আমার ছেলেকে সবাই আদর করে। আর তোমাকে সবাই আদর করে না? এখন কিন্তু তোমার সবাই অনেক আদর করে। হাসো কিসের জন্য বলো? হাসির কি হলো? তোমাকে কিন্তু এখন সবাই অনেক আদর করে। তুমি ছোটবেলার চাইতে বড়বেলায় আদর বেশি পাচ্ছ। আমার ছেলে ছোটবেলার চাইতে বড়বেলায় বেশি আদর পাচ্ছে, আদর সোহাগ বেশি পাচ্ছে। আর ওকে নিয়ে সবাই অনেক টেনশনও করে, জানেন, ওকে নিয়ে সবাই অনেক টেনশন করে। ও কি খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, ও পানিতে গেল কিনা, ওর জ্বর আসলো কিনা, ও কিভাবে স্কুলে যায়, মানে সবাই অনেক টেনশন করে। ও যখন ছোট ছিল, যখন ওর জন্ম হয়েছে, যখন ওর দুধ কিনতে হতো, ওর ডাইপার কিনতে হতো, ওর অসুখ হলে ওকে ডাক্তারের কাছে নিতে হতো, তখন ওকে নিয়ে কেউ চিন্তা করেনি, জানেন, তখন কেউ টেনশন করে নাই। আমার মনে হয় তখন তাদের মাথায় ছিল না, তখন তাদের সাথে মাথা ছিল না টেনশন করা, চিন্তা করা। আর এখন তাদের একটার জায়গায় দুইটা মাথা গজিয়েছে, এখন তারা আমার ছেলেকে নিয়ে অনেক টেনশন করে সবাই। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন। আমার ছেলে কিন্তু এখান থেকে হাসতে হাসতে উঠে গেল, সে লজ্জা পাচ্ছে। তো আমি আমার এত ব্যক্তিগত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কেউ খারাপভাবে নেবেন না। আমি হয়তো এখন অনেক হাসছি, কিন্তু যখন এই কথাগুলো শুনেছি মানুষের কাছ থেকে, তখন অনেক কষ্ট লেগেছে, অনেক খারাপ লেগেছে। আমার মনে হতো যে জীবনের কোনো মানে নেই, মনে হতো যে মারা যায়, এরকম মনে হতো যে এর সাথে মৃত্যু বুঝি অনেক ভালো। হয়তো সেই দিনটা চলে গেছে, কিন্তু কথাগুলো কিন্তু আমার সারাটা জীবন মনে থাকবে। তো সবার শেষে একটা কথা বলবো, সেটা আমার হাজব্যান্ডের কথা। আমার হাজব্যান্ডের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই যে সে টাকা পয়সা দেয়নি বা আমাকে শাড়ি গহনা দেয়নি। সে আমাকে সব দিয়েছে, আমার বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সব কিছুই দিয়েছে, গহনা বলেন, শাড়ি বলেন। কিন্তু দুর্ভাগ্য, স্বামীর দেওয়া কিছু জিনিস আমি রাখতে পারিনি। যেমন কিছু গহনা, যেমন আমার বিয়ের শাড়িটা, যে শাড়ি পরে আমার কাবিন হয়েছে, সেই শাড়িটা, এগুলো আমি রাখতে পারিনি। এগুলো দ্বিতীয় কোনো মানুষের হাতে চলে গেছে। আর যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন, যে বউরা জয়েন্ট ফ্যামিলিতে আছেন, তারা অবশ্যই আমার কথাগুলোর মানে বুঝতে পারবেন।
আমার হাজবেন্ড সব সময় চেষ্টা করেছে আমার ছোট বড় সব চাওয়া পাওয়া পূরণ করার জন্য। হয়তো বা সাথে সাথে পারিনি, 1-2 দিন টাইম লেগেছে বা 15 দিন 1 মাস টাইম লেগেছে, কিন্তু সে আমার সব চাওয়া পাওয়া পূরণ করেছে। তো কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ দিব যে তাদের মুখোশের আড়ালে যে মুখোশধারী মানুষ আছে, সেই মুখোশধারী মানুষটাকে আমি চিনতে পেরেছি। আমি যে সেই মুখোশধারীদের চিনতে পেরেছি এটা কিন্তু তারা এখনো জানে না যে আমি তাদের চিনতে পেরে গেছি। শুধু আমিই জানি আর আপনারা জানেন। তো কী করবো বলুন, অনেক কষ্ট বুকের ভেতর, মানে এতদিন কিছু কিছু কষ্ট মানে চাপা রাখতে রাখতে বুকের ভেতরটা একদম ভারী হয়ে যায়। আমারও এই কষ্টগুলো বুকের মধ্যে চাপা রাখতে রাখতে মানে একদম ভারী হয়ে গেছে কষ্টগুলো। আমরা আমি এইসব কথা কখনো ভুলবো না, কখনো না, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। তো সবাই বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, যাতে ও একটা ভালো মানুষ হতে পারে, 5 ওয়াক্ত রোজা নামাজ করতে পারে। এখন যেভাবে চলাফেরা করছে সারা জীবন যেন ঠিক এইভাবেই এরকম মন মানসিকতা নিয়ে যাতে থাকতে পারে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।